আর যে ব্রেকিং এই মুহূর্তে নজর রাখবো আসানসোলে শুট আউট, বার্নপুরে ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, বার্নপুরে গুলিবিদ্ধ ব্যবসায়ী ইরফান মুস্তাফা। আরো একবার জানাবো আসানসোলে শুট আউটের খবর পাওয়া যাচ্ছে, বার্নপুরে ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি। ঠিক কি ঘটেছে আরো ডিটেইল জানাতে পারবে দীপক, রয়েছে আমার সঙ্গে। দীপক, দেখো, আসানসোলের বার্নপুর ইস্পাত নগরীতে এই ঘটনা ঘটেছে। জমি ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা এবং রাতের অন্ধকার থাকাতে সেই অন্ধকারে সুযোগ নিয়ে দুষ্কৃতীরা গুলি ছুড়েছে। তারা ঘটনাস্থল থেকে পলাতক হয়ে যায়। ঘটনার খবর পেয়ে যখন স্থানীয় বাসিন্দারা ছুটে যায় এবং হীরাপুর থানার পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে প্রথমে আসানসোল জেলা হাসপাতাল, পরে তার চিকিৎসার জন্য তাকে দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে জমি সংক্রান্ত বিবাদের জেরে এই শুট আউটের ঘটনা ঘটেছে, এমনটাই সম্ভব মনে করছে পুলিশ। যদিও তার পরিবারকে লোকের সঙ্গে কথা বলছে পুলিশ, জিজ্ঞাসাবাদ করছে কি কারোর সঙ্গে কোনো শত্রুতা ছিল, জমি সংক্রান্ত কোনো বিবাদ ছিল কিনা, তা এখন পুলিশ জানতে চাইছে। যদিও এখন সংকটজনক অবস্থায় সে দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে চিকিৎসা রয়েছে এবং স্বাভাবিকভাবে এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে বার্নপুর ইস্পাত নগরীতে। বেশ দীপক, নজর রাখবো এবার পুরুলিয়ার দিকে। ঘরের কাছে উন্নত চিকিৎসা, পুরুলিয়ায় হচ্ছে বিনামূল্যে জটিল অস্ত্রোপচার, চালু কেমোথেরাপি। ভিন রাজ্যের বাসিন্দাদেরও বড় ভরসা, পুরুলিয়া মেডিকেলে ঝাড়খণ্ডের বাসিন্দার অপারেশন বিনামূল্যে। প্রান্তিক জেলা পুরুলিয়া, এখানেই পুরুলিয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল, সরকারি হাসপাতাল। বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা পাওয়া যায়, বিনামূল্যে অপারেশন করা হয়। বুদ্ধেশ্বর দত্ত বাঙালি, ঝাড়খণ্ডের বাসিন্দা। গল ব্লাডারে স্টোন, শারীরিক জটিলতা থাকায় অপারেশনের জন্য অনেক জায়গায় ঘুরতে হয়, অনেক টাকার দরকার, সেটাও জোগাড় করা মুশকিল হচ্ছিল। অবশেষে পুরুলিয়া জেলা হাসপাতালে গল ব্লাডার অপারেশন হয়, তাও বিনামূল্যে, ল্যাপারোস্কোপি প্রক্রিয়ায়। চিকিৎসা পরিষেবা খুব ভালো, আর বাইরে অনেক জায়গায় আমি অনেক করেছিলাম, অনেক খরচা হয়েছে, এখানে ফ্রি চিকিৎসা হয়েছে, সব রকম সুবিধা পেয়েছি এখানে। আমি এখানে খুব খুশি হয়েছি। ঝাড়খণ্ডের সুবিধা আছে, মানে এতটা খুব সুবিধা নেই এখন। সরকারি হসপিটাল আছে কিন্তু এত পরিষ্কার পরিচ্ছন্ন, খুব নোংরা, আর চিকিৎসার এতটা উন্নতি নেই। অনেক টাকা খরচা বললো, আমাদের সেই ক্ষমতা এলো না, আর ভরসা পেলাম না, এসে পুরুলিয়ায় ফিরে এলাম, তো বাস হয়েছে, ভালোই হয়েছে। পুরুলিয়ার বাসিন্দাদের আগে চিকিৎসার জন্য যেতে হতো ঝাড়খণ্ড, কলকাতায়। 2018 থেকে এই ছবি বদলাতে শুরু করে। পুরুলিয়া সদর হাসপাতাল বদলে যায় মেডিকেল কলেজ এবং হাসপাতালে, পরিকাঠামো আরো উন্নত হয়। তারপর থেকে একাধিক অপারেশন করা হয় বিনামূল্যে। 2023 থেকে চালু হয় কেমোথেরাপিও। এখন পুরুলিয়ার বাসিন্দাদের বড় ভরসা এই হাসপাতাল, এমনকি পুরুলিয়ায় গিয়ে চিকিৎসা করান ভিন রাজ্যের বাসিন্দারাও। আমাদের এখানে মেডিকেল কলেজে আমরা ল্যাপারোস্কোপি, স্বল্পক্ষত চিকিৎসার মাধ্যমে গলব্লাডার স্টোন, অ্যাপেন্ডিক্স, হার্নিয়া এগুলো অনবরত করেই চলেছি। তো এইবারে যে অপারেশনটা হয়েছে, এই পেশেন্টের 120 কিলো বডি ওয়েট, যেহেতু অনেকটাই বডি ওয়েট, সেক্ষেত্রে ওনার লিভারটা অনেক বড় ছিল এবং হার্টেরও অনেক সমস্যা ছিল, এবং অপারেশন চলাকালীন ব্লাড প্রেশার এবং অক্সিজেন মাত্রা সব কিছু মেনটেন করে আমরা সাফল্য অর্জন করেছি। পুরুলিয়া থেকে ইন্দ্রজিৎ মণ্ডল, নিউজ 18 বাংলা। মুর্শিদাবাদে অশান্তির ঘটনার ক্ষয়ক্ষতির রিপোর্ট, প্রায় 300 দোকান ও বাড়ি ক্ষতিগ্রস্ত। রাজ্য পঞ্চায়েত দপ্তরের রিপোর্ট জেলা প্রশাসনের। ক্ষতিগ্রস্ত বাড়ির মালিকদের বাংলার বাড়ি প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে বলে আগেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সম্ভবত মে মাসের শুরুতেই বাংলার বাড়ির প্রথম কিস্তির টাকা জেলা প্রশাসনকে দেবে পঞ্চায়েত দপ্তর। যারা ক্ষতিগ্রস্ত তারা কবে টাকা পাবেন ঠিক করবে মুর্শিদাবাদ জেলা প্রশাসন। মে মাসের প্রথম সপ্তাহেই মুর্শিদাবাদ যাবেন মুখ্যমন্ত্রী। আর হাইকোর্টের অনুমতিতে মুর্শিদাবাদের শুভেন্দু অধিকারী। জাফরাবাদে নিহত বাবা ছেলের বাড়িতে বিরোধী দলনেতা হরগোবিন্দ চন্দন দাসের পরিবারকে আর্থিক সাহায্য করেন তিনি। শামশেরগঞ্জের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন, গ্রামের বাসিন্দাদের সঙ্গে কথা বলেন শুভেন্দু অধিকারী। আপনাদের নিরাপত্তা, বাচ্চাগুলোর ভবিষ্যৎ এবং বিচার যাতে পান, এই 3টে দায়িত্ব আমি নিলাম। আর আমি কৃতজ্ঞ, মুখ্যমন্ত্রীর অর্থ প্রত্যাখ্যান করেছেন, বিরোধী দলনেতার অর্থ দিয়েছেন, আর আমিও মুখ্যমন্ত্রী 10 লাখ দিবে বলেছে, আমি 10 লাখ 1000 টাকা করে আপনাদের দিচ্ছি। চন্দনের স্ত্রী দায়িত্ব নেব, বিএসএফ থাকবে, বাচ্চাগুলোকে পড়াবো। এনআইএ না হলে ব্যবস্থা হবে না। বাচ্চাগুলোকে ধরেছে 19 থেকে 23,
তাদের মধ্যে কিছু পাথর ছুঁড়েছে, এটা ঘটনা, কিন্তু অধিকাংশ পান্ডাকে ছেড়ে দিয়েছে। যারা জঙ্গিপুরে মিটিং করে তাঁতালো তাদেরকে ধরেনি। যারা এখানে মনিরুলের দাদা কাউসার, ধুলিয়ানের চেয়ারম্যান, যারা প্রত্যক্ষ নেতৃত্ব দিয়েছে, ছবিতে দেখা গেছে, তাদেরকে গায়ে হাত দেয়নি। মানুষ দুটো জিনিস চাইছে, কেন্দ্রীয় নিরাপত্তা আর জাস্টিস। কলকাতায় বেআইনি নির্মাণ রুখতে নয়া বিজ্ঞপ্তি, কড়া পুরসভা, নোটিশ বোর্ড ছাড়া কলকাতায় নির্মাণ করা যাবে না। কিউআর কোড দেখে নজরদারি চালাবে কলকাতা পুরসভা। বেআইনি নির্মাণ রুখতে পুরসভার কড়াকড়ি, নোটিশ বোর্ড ছাড়া কলকাতায় নির্মাণ করা যাবে না। নোটিশ বোর্ডে রাখতে হবে কিউআর কোড, পুরো আইন সংশোধন করে কড়া নির্দেশ। প্রত্যেকটা বাড়ি যেগুলো আন্ডার কনস্ট্রাকশন, সেই বাড়ির উপরে ফ্রেম করে এলবিএস এর নাম, কত তলা, কত স্কোয়ার ফিট স্যাংশন, এটা ডিসপ্লে মাস্ট। যদি ডিসপ্লে না থাকে তাহলে আমরা ধরে নেব ওটা ইলিগাল কনস্ট্রাকশন, আমরা স্টপ অফ নোটিস। 5ই এপ্রিল বিজ্ঞপ্তি জারি করে কলকাতা পুরসভা। তাতে লেখা, কলকাতায় নির্মাণস্থলে টিনের নোটিশ বোর্ড বসাতে হবে। নোটিশ বোর্ডের সাইজ হতে হবে 6 ফুট বাই 4 ফুট। নোটিশ বোর্ডে লিখতে হবে আর্কিটেক্টের নাম, প্রেমিসেস নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, প্ল্যান অনুমোদনের নাম্বার, প্ল্যান অনুমোদনের তারিখ, জমির ঠিকানা, অনুমোদিত তলের সংখ্যা। পরিষ্কার ডিসপ্লে করতে হবে, এইটুকুনি নয়, পরিষ্কার। আপনি যাবেন, আমি যাবো, দেখতে পাই এটা। যদি ওটা না থাকে তাহলে আমরা ধরে নেবো ওটা ইলিগাল, স্টপ অফ নোটিশ দিয়ে আসবো। কলকাতা পুরসভা নির্মাণের অনুমোদন পত্রের সঙ্গে দেবে কিউআর কোড। এই কিউআর কোডটিও নোটিশ বোর্ডে রাখা বাধ্যতামূলক। এই কোড স্ক্যান করে নির্মাণ সংক্রান্ত 14টি তথ্য পাওয়া যাবে। একটা স্ক্যানেই বিল্ডিংটি বৈধ নাকি অবৈধ তা প্রমাণ হয়ে যাবে। প্রমোটাররা যে বাড়ি করছেন সেখানে অনেক ক্ষেত্রেই আমরা শুনে থাকি অনেক বেআইনি বাড়ি হচ্ছে, কিন্তু সেইগুলোকে রোখার জন্য যে ব্যবস্থা পুরসভা নিচ্ছেন কাগজে কলমে, দ্যাট ইজ গুড। আমি যদি বেআইনি নির্মাণ না করি তাহলে বোর্ড ফোর্ড অবশ্যই সব কিছু ইনস্ট্রাকশন ফলো করব। এই যে বেআইনি নির্মাণ সংক্রান্ত যে বিষয়গুলো, যে কোথায় বেআইনি হচ্ছে, এটা পুলিশ দেখবেন। পুলিশকে অ্যাক্টিভ একটু বেশি করে হতে হবে। বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশ দেওয়া হলে তা পুরো ভাঙতে হবে, অল্প ভেঙে রেখে দেওয়া যাবে না। এটা পুরোটাই ফার্স। গর্ত করার জন্য একবার আমায় টাকা দিতে হয়, আবার কনস্ট্রাকশন গর্তটা বুঝিয়ে নিয়ে যারা ইলিগাল তারা আবার ওই ফ্ল্যাটটাকে লোককে দিয়ে দেয়। সো টোটালটাই ফার্স। ফার্সের মধ্যে আমি নেই, সেই জন্য বললাম ডিমলিশন করলে ডিমলিশন করুন, আর নাহলে বলবেন যে আমি করলাম না, আপনাকে আমি অপরাধ। ক্যামেরায় বিপুল ঘোষের সঙ্গে বিশ্বজিৎ সাহা, নিউজ 18 বাংলা।